কন্যাদান করে দিলেই কি সত্যিই একটা মেয়ের প্রতি তার বাবার সমস্ত দায় কর্তব্য শেষ হয়ে যায়? আমার তো মনে হয় সেটা একদমই নয়। হ্যাঁ, একটা সুপাত্রের হাতে যদি তার মেয়েকে তুলে দিতে পারে, তাহলে কিন্তু একটা বাবার অনেকটাই চিন্তা কমে যায় তার মেয়েকে নিয়ে, আর অনেকটাই দায়িত্ব কমে যায়। কিন্তু আমার ক্ষেত্রে একটু আলাদাই, যেহেতু আমার বর বাড়িতে থাকে না, আমার বাবা হচ্ছে আমার সমস্ত দায়িত্বই পালন করতে হয় আমার বাবাকেই। মানে আমার বাজার ঘাট থেকে শুরু করে আমার যত যা প্রয়োজন সমস্ত কিছুই আমার বাবাকেই করে দিতে হয়। আমার বর শুধু টাকা পাঠানোর মালিক, টাকাই পাঠায়। এবার বরের অবর্তমানে যাদের এই কাজগুলো করার কথা ছিল তারা তো কর্তব্য পালনের ভয়ে অনেক আগেই এই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। তো তাদেরকে নিয়ে আমার নতুন কিছু বলার নেই, করারও নেই। তো সেইজন্য আমার বাবার মেয়ে আমি, যেহেতু আমার বাবা তো আমাকে ফেলে দিতে পারে না। তাই হচ্ছে আমার বাবা যতই কষ্ট হোক পরের দোকানে কাজ করে এই দুপুরবেলা ২ ঘন্টার ছুটিতে এসেও নিজের খাওয়া ঘুম বাদ দিয়ে এই নাতিকে দেখার জন্য আর আমার এই প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে যাওয়ার জন্য প্রায় রোজই আমার বাবাকে আমার বাড়িতে আসতে হয়। কিন্তু সেটা নিয়েও অনেকের অনেক সমস্যা। ভাবে হয়তো যে আমার বাবা আমার বাড়িতে হয়তো খেতে আসে। কিন্তু তারা যে দায়িত্বটা ছেড়ে পালিয়ে গেছে সেই দায়িত্বটা যে আমার বাবা পালন করছে সেটা কিন্তু একবারও ভেবে দেখে না। আজকে যখন আমরা দুটো বোন, আমার বোনের যখন বিয়ে হয়ে যাবে তখন তো আমার বাবাকে আমাদের ২ বোনের কাছেই থাকতে হবে। তার যেহেতু ছেলে নেই, আমাদেরও তো মেয়ে হিসেবে কর্তব্য, সে যখন আমাদের জন্য এখন এত কিছু করছে, আমাদেরও তো অবশ্যই তার জন্য করতে হবে। তখন কিন্তু অনেক মানুষের চোখে মানে কাঁটার মতো লাগবে যে হ্যাঁ, মেয়ের বাড়িতে থাকে, খায়। কিন্তু আজকে যে সে আমাদের জন্য এত কিছু করছে সেটা কিন্তু কেউ দেখছে না বা কেউ এসে করেও দিয়ে যাচ্ছে না। সেই জন্যই আমার কিন্তু কারো কথায় কিচ্ছু যায় আসে না, কে কী বলল, কে কী করল। আমার বর ঠিক আছে, সে তো দেখছে কে কী করছে। সেইজন্য আমি কারো কথা গায়ে মাখি না। আমার সোনাও আমার বাবাকে ভীষণ ভালোবাসে, আমার বোনকে ভীষণ ভালোবাসে। কারণ আমার বোন বাবা যখন চলে যায় ও ভীষণভাবে কান্না করে। সবসময় ওদের সঙ্গ চায়। বাচ্চারাও কিন্তু যে ভালোবাসে তার কাছেই থাকতে চায়। তো এইটুকুই আমার আজকে হচ্ছে এই ভিডিওটা, অনেক কথাই বলে ফেললাম। এই দেখো এই ঘরটা হচ্ছে আমার বাবা আমার সোনাকে এনে দিয়েছে। কারণ আমার সোনা রোজ হচ্ছে আমার বাবার থেকে খুচরো পয়সা নেয়। তো সেই পয়সাগুলো জমানোর জন্য আমার বাবাকে বলেছিলাম যে একটা ঘট এনে দিও। তো দাদুর টাকা দিয়ে কেনা ঘটের মধ্যে কিন্তু আবার দাদুর থেকে টাকা নিয়ে জমাচ্ছে। ও নাকি জন্মদিনে গিফট কিনবে এই টাকা দিয়ে। তো চলো, অনেক কিছুই বলে দিলাম আজকের ভিডিওতে। আমার কথাগুলোর সাথে তোমরাও কে, কে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কার, কার দাদা বা ভাই নেই, তোমরা একমাত্র মেয়ে সেটাও জানিও। টাটা।